কোরআনে কারীমের ফজিলত তো অনেক বেশি, তার ভিতরে কিছু সূরার ফজিলত তো আরো বেশি। পুরা কোরআন শরীফ তো প্রতিদিনই পড়া দরকার, কিন্তু ছোট ছোট কিছু সূরা আছে যে সমস্ত সূরাগুলা পড়া দ্বারা জাদু টুনা থেকে, হিংসা থেকে, জাদু টোনা থেকে বাঁচার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমল এবং সবচেয়ে জরুরি আমল, যে সূরাগুলা দৈনিক পড়ার কারণে আল্লাহ বদনজর থেকে, জাদু টোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুটিন ছিল, মামুল ছিল, প্রতিদিনের আমল ছিল, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে শোয়ার জন্য আসতেন তো নিজের দোনো হাতটাকে এভাবে মিলাইতেন। তারপরে সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক, কুল আউযু বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা সূরা পড়তেন, তেলাওয়াত করতেন এবং হাতের ভিতরে দম করতেন। এই তিনটা সূরা তিনবার করে পড়তেন। কয়বার করে? তিনবার করে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক, যে হাত মোবারক এর উপরে দম করছেন, ওই হাত মোবারক শরীরে যে কোনো যেই স্থান পর্যন্ত যাইতে পারো ওই স্থান পর্যন্ত নিজের শরীরের উপরে এটাকে, শরীরের উপরে দম করতেন, শরীরের উপরে হাত মারতেন, হাত লাগাইতেন। প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে শুরু করতেন। কোথা থেকে? মাথা থেকে। তারপরে চেহারা, মাথা এবং চেহারা, মাথা এবং চেহারা। তারপরে শরীরের সামনের সামনের স্থানে, শরীরের সামনের হিস্সাতে, পিছে তো পারতেন, সামনের হিস্সাতে নিজের হাতকে কি করতেন? শরীরে লাগাইতেন, শরীরে ফিরাইতেন, শরীর হাত লাগাইতেন, অর্থাৎ শরীর মাসাজ করতেন। শরীর কি করতেন? মাসাজ করতেন। এই আমলটা তিনবার করতেন। কয়বার করতেন? দুরূদ শরীফ পড়তেন। আমরা কি করব? আমরা তিনবার করব। দুরূদ শরীফ পড়ব, সূরা ফালাক, সূরা ইখলাস একবার বিসমিল্লাহ সহকারে, সূরা ফালাক একবার বিসমিল্লাহ সহকারে, সূরা নাস একবার বিসমিল্লাহ সহকারে, তারপর আবার দুরূদ শরীফ পড়া, চেহারা থেকে মুখ এইভাবে সামনে একবার দিব, আবার বিসমিল্লাহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে দুরূদ শরীফ পড়ে আবার, এরকম তিনবার করব। কয়বার? তিনবার করব। এই আমলের কারণে জিন থেকে, বদনজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, মানুষের হাসাদ থেকে হেফাজত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, আমার সাথে পড়ো। উনি চুপ রইলেন, আমাকে কিছু বলো, চুপ রইলেন। আর তারপর ফের পড়ো, তারপরে চুপ থাকলেন। তারপর প্রশ্ন করলেন নিজে, আল্লাহ রাসূল আমি কি পড়বো, কি বলবো? বলে সকাল বিকাল সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়ো। সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক তিনবার করে পড়ো। এই সূরা সমস্ত কষ্টদায়ক জিনিস থেকে তোমাকে হেফাজত করবে, মানুষ থেকে, জিন্নাত থেকে, সর্বদায় সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে তোমাকে কি করবেন? হেফাজত করবেন। তার থেকেও বেশি পড়া যদি পারে, কেউ পড়তে পারবে। কমসে কম যেন সকালে বিকাল কয়বার পরে? তিনবার পরে। এটা ইনশাআল্লাহ তার জন্য কি হবে? যথেষ্ট হবে। হযরত উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নজদিক সবচেয়ে বেশি পছন্দিত হইল সূরাতুল ফালাক। এটাকে বললেন বেশি থেকে বেশি পড়ার জন্য, যাতে করে আমি এটা না ছাড়ি। আজকে মানুষের জাদু টোনা বহুত কিছু করা হয়, বদনজর করা হয়, এরকম তাকে জাদু করা হয়। এটা সবচেয়ে বড় গুনাহ। কেউ জাদু করা, কাউকে কষ্ট দেওয়া, এই সমস্ত লোকের কালেমা নসিব হবে কিনা সন্দেহ আছে। সে মুসলমান হয়ে মারা যাবে কিনা সন্দেহ আছে। যারা জাদু টোনা করে, মানুষকে
ধ্বংস করে ফেলে, মানুষকে কষ্ট দেয়। এই সমস্ত জাদুকরের জাদু থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যখন আমরা আমল করব, তো আল্লাহ তাআলা এই সমস্ত জাদুটোনার জাদু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। এই জন্য সাথে আয়াতুল কুরসি পড়া, সূরা হাশরের 3 আয়াত পড়া, সূরা বাকারার লাস্টের 2 আয়াত সাথে পড়া, ওইটাও 3-3 বার করে পড়া, আগে পরে দুরূদ শরীফ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সমস্ত আমল করলে কি হবে? জাদুটোনা থেকে বাঁচা যাবে। এই জন্য প্রথমে দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা বাকারার লাস্টের 2 আয়াত 3 বার, সূরা হাশরের লাস্টের আয়াত 3 বার। এই পর্ব, এই পড়ার কারণে সর্বপ্রকার জাদুটোনা থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করেন।